الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কাফনের কাপড় পরতেই হবে, ফরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये फूल नहीं जिस पर मोब नहीं, ये दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही। उपस्थित हजरत उलामाए किराम, मुरब्बियाने आज़म, যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান মনিবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে সালাতুল আসরের নামাজ বা জামাতের সহিত আদায় করে কোরআন সুন্নাহর গুরুত্বপূর্ণ একটা ইসলামী সওয়াব মাহফিলের সমাপনী দিবসে আসার বসার কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি দোয়া করছি, আসলে ইসলামী সওয়াব মাহফিলের গুরুত্ব এবং তাৎপর্য বোঝা কিন্তু কঠিন নয়, সহজ বিষয়। ইসলামী সওয়াব মানে হলো জিন্দা এবং মুর্দা উভয়ের জন্য দোয়ার আয়োজন। তাহলে সেই মজলিসে আসার, কথা বলার, কথা শোনার এটা কিন্তু চারটিখানি বিষয় না, এটা সবার ভাগ্যে জুটবে না। জুটলে গতকালের অবস্থান, আজকের অবস্থান আমরা নিজেরাই আত্মবিচার করলে বোঝা যায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকের এই অলি আহমদ দরবেশ রহমতুল্লাহ আলাইহি এই সিদ্দিকিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী সওয়াব মাহফিলের সমাপনী দিবসে আজকে আখেরি মুনাজাত হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সূচনা থেকে শুরু করে আজকের আখেরি মুনাজাত পর্যন্ত যেন সময় দিয়ে আমাদের জীবনকে ধন্য করতে পারে। আমাদের যেন অতীতের গুনাহ খাতাগুলো যেন আজকে ক্ষমা চেয়ে যেন এই ময়দান থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা আসলে অনেক আমরা শুনেছি ওলামায়ে কেরামদের থেকে, আরো শুনবো, ঠিক না? তবে আসলে হিসাব মিলানোর বিষয় হলো এটাই যে আমরা কে কতটুকু পরিবর্তন হতে পারলাম, আলোচনা শুনে কে কতটুকু চেঞ্জ হতে পারলাম, আত্মপর্যালোচনার দরকার। সেই বিষয়টা আমাদের অনেকেরই মেমোরিতে নেই, শুধু মেমোরিতে কাজ করছে দুনিয়া কিভাবে সাজানো যায়, দুনিয়ায় কিভাবে মতহারা হয়ে প্রতিষ্ঠিত হওয়া যায়, এই প্রতিযোগিতার বিষয়ে আমরা আজ মতহারা। গতকাল আলহামদুলিল্লাহ অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আলোচনা করছেন, নিজেও ছিলাম, দেখেছি, শুনেছি। কিন্তু আসলে এই মরিচিকা, এই পৃথিবীর হায়াত কতটুকুন কেউ আমরা জানি না। নগণ্য এক হায়াত, কতটুকু হায়াত নিয়ে আমরা আসছি সেটা আমরা কেউ সঠিকভাবে বলতে পারবো না। যখনই ডাক আসবে সবকিছু এলোমেলো অগোছালো রেখেই দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই কথাটা কিন্তু চিরন্তন সত্য, কিন্তু আমরা এই কথাটা যতটুকুন বুঝি কিন্তু বাস্তবে মানি না, ঠিক না বেটি? বাস্তবে মানি না। বাস্তবে না মানার কারণ হলো এটাই, আজকের এই মজলিসের লোক কম। যদি আজকের কাজ কাম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সারা জনম করছি, আরো করব, কিন্তু এই মাহফিল কি প্রতিদিন হবে? না। কোরআনের বয়ান কি প্রতিদিন হয়? এই মজলিস কি প্রতিদিন তৈরি হবে? না। আগামীকাল যদি আপনি শত চেষ্টা করেন আসতে, এই মাহফিলে এসে নিজেকে ধন্য করতে চেষ্টা করলেও কি পারবেন? পারবেন না। এটা অ্যালাউন্স আছে, মাইকিং হয়েছে, লিফলেট, পোস্টার, ব্যানার, অনেক প্রচার হয়েছে। এরপরেও আর কত প্রচার, আর কত দরকার প্রচারের? আমরা সেদিকে যাব না। যে সমস্ত ভাইয়েরা এখনো বিভিন্ন ভাবে বিক্ষিপ্ত ছুড়াছুড়ি করছেন, দোকানে পাড়ে বসে সময় নষ্ট করতেছেন, সময়ের এই মূল্য আমরা বুঝি নাই। সময়ের মূল্য বুঝছে মূলত ওই যে আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি একটি মেসাল দিয়েছেন, সময়ের মূল্য একমাত্র বুঝছে বরফ ব্যবসায়ী। কে বুঝছে? বরফ ব্যবসায়ী। বরফ ব্যবসায়ী আত্মচিৎকার করে বলতেছে, ও ভাইয়েরা, আমার কাছে অনেক বরফ আছে, কিন্তু আমার বরফগুলো যদি তোমরা কিনে নিয়ে যাও তাহলে আমার পুঁজিগুলো অন্তত ঠিক থাকে।
যদি বরফগুলা কিনে যদি না নাও, আমার এই বরফ গলে গলে আমার পুঁজি লাভ যা আছে সব কে যায়, নিঃশেষ। মানবতার এই হায়াত গুলো প্রতিনিয়ত এভাবে নিশ্চিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? হায়াত কি বাড়তেছে না কমতেছে? কমতেছে আর কমতেছে। কিন্তু আজ সংশোধন হব, আজ আলোচনা শুনবো, কোরআন থেকে নসিহা নেব, নিজে আত্মশুদ্ধি হব। এই যে চিন্তা স্বপ্ন দেখেই সময় কাটাচ্ছি, কিন্তু বাস্তবে নিজে প্রস্তুতি গ্রহণ করতেছি না। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইমানি মৃত্যু বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন আমাকে সহ আপনাদের সকলকেই ইমানি মৃত্যুর জন্য কি প্রিপারেশন নেওয়া দরকার, কোন বিষয় পরিহার করা দরকার, কোন বিষয়ে সচেতন হওয়া দরকার, সে বিষয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের 29 নম্বর পারার সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সে সত্তা যিনি হায়াত এবং মওতকে সৃষ্টি করছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বলছেন, আইয়ুকুম আহসানু আমালা, কে কর্মে ভালো এবং মন্দ সেই বিষয়টাকে নির্ণয় করার জন্য আমি হায়াত আর মওত সৃষ্টি করেছি। ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মওতকে প্রথমে সৃষ্টি করলেন, মওত মৃত্যুকে সৃষ্টি আল্লাহ তাআলা করলেন, এরপরে হায়াতকে সৃষ্টি করলেন। আমরা সকলে মায়ের উদরের মধ্যে মৃত ছিলাম, তাই না? মায়ের উদরে সবাই কি ছিলাম? মৃত। আমাদের কোনো নাম পরিচয়, বংশ পরিচয়, কোনো কিছুই আমাদের পরিচয় ছিল না। আমাদের এই পরিচয় অস্তিত্বহীনকে অস্তিত্ব দিল কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করলেন মায়ের উদরে। আমাদের স্ট্রাকচার যখন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানবের খাঁচার মধ্যে রূহটাকে দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই যে আমরা একটু পৃথিবীতে যেতে চাই, করছি? কেউ করে নেই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দয়া করে, মায়া করে। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না বানাইয়া পশু পাখি কীট পতঙ্গ গাছ গাছালি বানাইতে পারতেন না? মানুষ বানাইছেন আল্লাহ মহব্বত করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর ভাষা আল্লাহ সূরা 3 এর মধ্যে বলছে, আমি কত সুন্দর রূপ দিয়ে, লাবণ্য দিয়ে, অভয় দিয়ে, সূরত দিয়ে আমি মানুষকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। মানুষ যদি তার আয়নার মধ্যে দাঁড়ায়, কত নিপুণ তার সৃষ্টি। নিজের চেহারা দিকে আয়নার সামনে দাঁড়ায় যদি দেখি, কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। এই সৃষ্টির ক্ষেত্রে কি আল্লাহ কি কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই? আছে। সেই লক্ষ্য উদ্দেশ্যের আলোকে কি আমাদের সময়কে কাটাচ্ছি? না, তার বিপরীত মুখে, বিপরীত দিকে আমরা দৌড়াচ্ছি। যেমন দরিয়ার স্রোত যদি দক্ষিণ দিকে যায়, দক্ষিণ দিকে দরিয়ার খরস্রোত যদি যায়, খরস্রোতের বিপরীতে যদি উত্তর দিকে যেতে চাই, গন্তব্যস্থানে পৌঁছতে পারবো? আমরা তার স্রোতের বিপরীতে আছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমরা কি দেখেছো কত সুন্দর সৌন্দর্য দিয়া, সূরত দিয়া, আকৃতি দিয়া আমি তোমার বানাইছি? তুমি আমারে ভুলে গেছো? দুনিয়ার জাগতিক সমাধান দিতে গিয়ে, দুনিয়াকে সাজাতে গিয়ে আমার কথা ভুলে গেছো? তুমি কি আমার কাছে আর ফিরে আসবে না? আমরা কি ফিরে যাব না আর আল্লাহর কাছে? আসছি কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। আবার আল্লাহর কাছেই যেতে হবে। সেই কথাটা আমরা কখন বলি? মৃত্যুবরণ করলে। কোন দুঃসংবাদ যদি শুনি, মৃত্যুর সংবাদ কানে আসার সাথে সাথে আমরা বলি, ইন্না লিল্লাহি
وإنا إليه راجعون বলে কি না ইন্না লিল্লাহ আমরা অবশ্য আপনার কার তখন আপনি প্রমাণ দিচ্ছেন আপনি আল্লাহকে প্রমাণ দিচ্ছেন হে আল্লাহ আমি অবশ্যই আপনার কার আল্লাহ কিন্তু মুখে দিচ্ছি কাজে দিচ্ছি না এরপর বলছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং অবশ্য আমি আপনার দিকেই ফিরে যাবই যাব আপনি ছাড়া কোন দিকে আর ফেরার সুযোগ আছে যত রকমের মত পথ দল করেন না কেন কিন্তু ফিরে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে সে আল্লাহর কাছ থেকে আপনি এসেছেন আল্লাহ আপনাকে একটা উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখেই তৈরি করছে মৃত্যুর মধ্য দিয়ে আবার আমাদের এই ইহকালীন জীবনের সফর শেষ করতেই হবে সেজন্য আল্লাহ বললেন প্রথমে আমি মৃত্যুকে সৃষ্টি করলাম মৃত্যুকে সৃষ্টি করার পর মায়ের উদরে তোমাকে আবার আমি জীবন দিয়েছি সেই জীবনের শুরুর পরে আবার শেষ আছে শেষের পরে আবার একটা জীবন শুরু হবে সেই জীবনের আর শেষ হবে না ঠিক না আর শেষ নেই তাহলে আমরা মৃত্যুবরণ করছি দুইবার আবার জীবিত হব দুইবার ঠিক না দুইবার মৃত্যুবরণ একবার মায়ের উদরে আরেকবার দুনিয়া সফর শেষের পরে একবার দুইবার হলো এই যে মায়ের উদরে একবার জীবন পেলাম ইন্তেকালের পরে মৌতের পরে আবার একটা জীবন আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন সেই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই শেষ মৃত্যু সে কথা আল্লাহ কোরআনে বলছেন না সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া অতঃপর তোমরা সেখানে মরবেও না বাঁচবেও না এর মিডল সেন্টার থাকবে মৃত্যু কিয়ামতের ময়দানে সকল মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের উপস্থিতিতে কিয়ামতের ময়দানে আল্লাহ মৃত্যুকে একটা পশুর আকৃতিতে হাজির করবেন সবার সামনে এনে মৃত্যুকে জবাই দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলবেন না মৃত্যুকে জবাই দিয়ে দিবেন মৃত্যুকে জবাই দিয়ে প্রমাণ করবেন আর কোন মৃত্যু নেই তাহলে আমি যে বললাম আজকে সময় নেই কালকে সময় হবে একটু পরে সময় হবে এখন সময় নেই দোকানে বসে সময় দেওয়ার মতো সময় আছে কোরআনের মজলিসে বসার সময় নেই রাসূলের নসিহত আল্লাহর কালাম শোনার জন্য সময় নেই এই করতে করতে দুনিয়ার জীবন শেষ করে দেবেন একটা মুহূর্তে এসে মালাকুল মউত শিয়রে এসে দাঁড়িয়ে যাবে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য মালাকুল মউতের ফেরেশতা আপনাকে সুযোগ দেবে না আমাকে সুযোগ দেবে না দেবে না যখনই আসবেন আল্লাহর নির্ধারিত সময় যখন ফুরিয়ে যাবে হায়াতের যখন পরিসমাপ্তি ঘটে যাবে তখন মালাকুল মউত এসে জানটা নিয়ে চলে যাবে প্রাণ পাখিকে উড়াল দিয়ে নিয়ে যাবে কিন্তু আপনি যে দুনিয়ার জীবনে কি করলেন আমি কি করলাম কতটুকুন ফাতেহ জোগাড় করলাম কতটুকুন আমল তৈরি করলাম কতটুকু আল্লাহ এবং তার রাসূলের তরিকায় জীবনটাকে অতিবাহিত করলাম সে কথা টুকুন কখনো পর্যালোচনা করলাম না কখনো হিসাব মিলালাম না অথচ জাগতিক দোকানদারি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সকল কিছুর হিসাব আপনি করেন রাতের শেষে করেন না দিনের যখন শেষ পরিসমাপ্তি হয়ে যায় তখন আপনি হিসাব মিলান কতটুকু ব্যবসা করলেন লাভ হলো কি লস হলো সে বিষয়ে হিসাব মিলাইলেন কিন্তু পরকালীন অসীম হায়াতের জন্য যে হিসাব মিলানো দরকার কেউ এই বিষয়ে চিন্তা করি না কখনো করছি না ভাবছি আমি যে পৃথিবীতে আসলাম আল্লাহ যে আমাকে পাঠাইছে মনে হয় আর এই দুনিয়ায় ছেড়ে কোনোদিন যাব না ঠিক না অনেকেই এভাবে চিন্তা বসে আছে আর যাব না মনে হয় কিয়ামত পর্যন্ত জন্য আমি কায়েম হয়ে এসেছি আর ফেরার কোনো সুযোগ নেই অথচ আপনি যুবক ছিলেন শিশু হলেন কিশোর
কিশোরের পরে যুবক হলেন, বৃদ্ধ হলেন। সামরা ছিল কত সতেজ, আস্তে করে আল্লাহ ঢিল করে দিলেন। কত গর্জিয়াস, দাড়ি কাঁচা ছিল, কালো ছিল, মাথার চুলগুলো কালো ছিল, এত গহীন কালো ছিল, সে চুলগুলো সাদা হয়ে গেল। জীবনের বহু মুহূর্তে আল্লাহ আপনাদেরকে সিগন্যাল দিচ্ছেন, সে সিগন্যাল গুলো আমরা মানছি না, সিগন্যাল গুলো পরোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরে এত সিগন্যাল দিলাম, এত সতর্ক করলাম, কোন সতর্কের মধ্যে তুই আসলি না। তুই মনে হচ্ছে যেন আমি যে তোকে যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে পৃথিবীতে পাঠালাম, সে লক্ষ্য উদ্দেশ্য থেকে মনে হয় লক্ষ্যচ্যুত হয়ে গেছ, কিন্তু তুই বুঝস না। তুই আমাকে বুঝস, মনে হয় যেন এই পৃথিবীতে তুই চিরকাল থাকবি, চিরস্থায়ী হয়ে যাবি, আর কোনোদিন আসবি না। মনে হয় যেন এভাবে তুই প্রমাণ দাস, অথচ তুই পৃথিবীতে যেদিন অবতরণ করলি, আসলি, মায়ের উদর থেকে তোর ডান কানে আজান হয়ে গেল, বাম কানে তোর ইকামত হয়ে গেছে। আজান আর ইকামত হয়ে যাওয়ার পর বান্দা আর কিছুক্ষণ সময় বাকি আছে জানাজার, তাই কিনা? এই কিছুক্ষণ সময়ের ভিতরে যতটুকু আপনি হায়াত পেয়েছেন, এটাই আপনার জন্য কল্যাণ। এই কল্যাণটা যে যেভাবে লাগাচ্ছেন, সেটাই যে কামিয়াবি হবেন। কিন্তু আজান ইকামত হয়ে যাওয়ার পর জামাতের সময় আর বেশি বাকি থাকে না, ঠিক কিনা? আজানও শেষ, ইকামতও শেষ, এইবার তো জানাজা। এতটুকু কথা যদি চিন্তা করি, তাহলে মাহফিলের আয়োজন হবে, দোয়ার আয়োজন হবে। নিজে সময়টাকে নষ্ট করব না, সময়টাকে গুরুত্ব সহকারে আমলের মধ্য দিয়ে ব্যয় করব, কাজে লাগাবো। তাহলে সেজন্য আল্লাহ পরিচিত একটা সূরার মধ্যে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময়ের কসম খেয়েছেন আল্লাহ নিজে এখানেই। ওয়াল আসর, সময়ের কসম। ও বান্দা, তিলে তিলে তোর হায়াত টুকুন শেষ হয়ে যাচ্ছে, তোর মেমোরিতে কাজ করে না যে তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। ইন্তেকালের মধ্য দিয়ে পৃথিবীর সফর শেষ হয়ে যাবে, সময় চলে যাচ্ছে। এরপর আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। যত মানুষ পৃথিবীতে আছে, অবশ্যই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, 7 শ্রেণীর লোক ছাড়া। এবার আমাকে বলতে হবে, আপনাকে বলতে হবে, এই 7 শ্রেণীর মধ্যে আমরা আছে কি নাই, সেটা আমাকে পর্যালোচনা করে দেখতে হবে। যারা নাকি ঈমান, ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ইসলামের 7টি মৌলিক বিষয়ের প্রতি ঈমান আনলো। ঈমানটা হচ্ছে একটি কথার নাম, ঈমানটা হচ্ছে একটি কথার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনলেন, এই কথাটা কোন বলার পরে এর অনুকূলে যত কথা আছে সবগুলো হুবহু মানার নাম ঈমান। আর এর ব্যতিক্রম একটি কথা না মানা, অস্বীকার করা, ইঙ্গিত করা, যদি প্রমাণ করেন আপনি, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই, ঈমানটা চলে গেল। এরপর আল্লাহ বলছেন, ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে অপরিহার্য দাবি হচ্ছে আমল। কি আমল? আমল করতে হবে। ঈমান আনলো, নেক আমল করলো, একে অপরকে সত্যের দাওয়াত দিল, আর বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণের জন্য পরামর্শ দিল, তাগিদ করলো, আহ্বান করলো। এই 7 শ্রেণীর লোক ছাড়া আর পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। এই কথা কে বলে? আল্লাহ বললেন। তো সেজন্য আমাকে চিন্তা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, ক্ষতির মধ্যে আমরা আছি কি নাই। যদি আপনি পর্যালোচনা করেন, দেখা যাবে আমরা মুসলমানের মধ্যে বহু মানুষ ক্ষতির মধ্যে আছি, ঠিক কিনা? ক্ষতির মধ্যে আছি, কারণ ঈমান যেভাবে আনা দরকার সেভাবে ঈমান আনি নাই। যেভাবে ঈমানের উপর দাঁড়িয়ে থাকা দরকার, ইস্তেকামাত থাকা দরকার, সেভাবে ঈমানের উপর থাকি নাই, ঠিক কিনা? আর এই অপরিহার্য দাবি, ঈমান আনার পর আপনি বসে থাকলে হবে না, আমল করতে হবে। কি করতে হবে? ওয়া আমিলুস সালিহাত। আমল করবেন কিভাবে? আল্লাহর রাসূল যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে হবে। এর ব্যতিক্রম যত আমল করবেন সেটা হবে বিদআত, রাসূলুল্লাহ সুন্নাহর পরিপন্থী।
সেজন্য আপনাকে ইমানের অপরিহার্য দাবি হলো আমল। আমল করতে হবে, আর পাশাপাশি আপনাকে অবশ্যই সত্যের হকের দাওয়াত দিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাইতে হবে, এ দাওয়াত দিতে হবে। আপনি যদি ইমানদার হন, মুমিন হন, তাহলে আপনি এই কাজ করবেন। যতটুকুন কথা আপনি জানেন, অতটুকুন কথা অজানা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আছে না নাই? আছে। সেজন্য আপনাকে এই নবীওয়ালা কাজ করা লাগবে। আজকে যে আয়োজন করছেন কোরআনের এই প্রচারের জন্য, এটা একটা দাওয়াত। এই দাওয়াত আপনাকে বিভিন্ন ভাবে দিয়েছে, কিন্তু আপনি উপেক্ষা করলেন। অথচ একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টা হক। কয়টা হক? 6টা হক। যখন আহ্বান করে, দাওয়াত দেয়, সে দাওয়াত কবুল করা লাগে, ঠিক না? আমরা দাওয়াত কবুল করছি কি করি না? তাহলে মুমিন হিসাবে আরেক মুমিনের যে হক আদায় করার দরকার, সেটাও আমরা করি নাই, ঠিক না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা একে অন্যকে সত্যের হকের উপদেশ দিবা, আর বিপদে মুসিবতে অধৈর্য না হয়ে অবশ্যই সবর করার জন্য পরামর্শ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদাররা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের সাথে। কার সাহায্য? আল্লাহর সাহায্য ছাড়া আর কোন সাহায্য আছে? আল্লাহর সাহায্য ছাড়া কারো কাছে সাহায্য মিলবে এই কথা বললে পরে কি ঈমান থাকবে? ঈমান চলে যাবে। বললাম ঈমান একটা কথার নাম। কথা বললেন ঈমান আছে, এর বিরুদ্ধে কথা বললেন। মূল আকীদা তাওহীদের কালিমার বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, এর বিরুদ্ধে যদি কোনো ইশারা ইঙ্গিত যদি আপনার প্রদর্শন হয়ে যায়, সাথে সাথে ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। ঈমান কিন্তু লেমুয়া কাছারিতে রেজিস্ট্রি হয় না, মতিগঞ্জ রেজিস্ট্রি অফিসে ঈমান রেজিস্ট্রি হয় না। হয় ঈমান তো একটা কথার নাম। বললেন ঈমানদার হলেন, এর এগেইনস্টে একটা কাজ করলেন, ঈমান পরিপন্থী তাওহীদের কালিমার পরিপন্থী যদি একটি কথাও বলেন, সে কথার সাথে সাথে আপনি ঈমান থেকে খারিজ হয়ে গেলেন। এক্ষেত্রে যদি আপনার নাম আব্দুল্লাহ হয়, তাতে কিছু যায় আসে না। আব্দুল খালেক হলেও কিছু যায় আসে না, কারণ আপনার লাগবে কি? ঈমান লাগবে। কি? আমল করতে হলে ঈমান অপরিহার্য লাগবে, ঈমান লাগবে। ঈমান ছাড়া আমল যত সুন্দর করে করেন না কেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সেজন্য ঈমানদার হয়ে মরতে চাই, রাজি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। সেজন্য আল্লাহ বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে, সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ বললেন মুমিনদেরকে, এই বিষয়টা মুমিনদের সাথে কানেক্টিং। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, ও মুমিনেরা, ও বিশ্বাসীরা, যারা আল্লাহর প্রতি অবিচলভাবে বিশ্বাস রাখছো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কত সুন্দর ভাষা আল্লাহ বলছেন। যারা নাকি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে গ্রহণ করলো, সৃষ্টিকর্তা হিসাবে, পালনকর্তা হিসাবে গ্রহণ করলো, আর এই কথার উপর ইস্তেকামাত থাকলো, বুলেট আসবে, সেই ঈমান থেকে খারিজ হবে না। ফাঁসির দড়ি গলায় আসবে, ঈমান থেকে বিচ্ছিন্ন পরিমাণও লড়বে না। পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেবে বলে হুমকি দিবে, এরপরও ঈমান থেকে সেই চুল পরিমাণও লড়বেন না। এটার নাম ঈমান। ইস্তেকামাত থাকতে হবে। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু, ও বান্দা তোর কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ভয় নেই। এখন কি আর ভয় করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون। ও বান্দা, তোর দুনিয়ার জীবনেও কোনো টেনশন নাই, ইন্তেকাল করতে দেরি, কবরের মাঝে জান্নাতের যত নিয়ামত আছে, যত খোঁজ খবরই আসে, যত বিলাসিতা আছে, সব তোর কবরে দিয়ে দিমু। শুধু মর, মাঝখান দিয়ে শুধু পাক থাকবে মৃত্যু। মৃত্যু হতে দেরি, কবরে সব তোর জন্য রিজার্ভ হয়ে যাবে বান্দা। আইসত উলঙ্গ হয়ে পৃথিবীতে শুধু বিধান আছে বিদায় 3 কাপড়, পুরুষের জন্য, মহিলার জন্য 5 কাপড়। এই কাপড়টা পেছাইয়ে যাবি বান্দা, বুঝ। বুঝার জন্য বহু নিদর্শন আলামত রাখছি বান্দা, বুঝতেছস না, সিগন্যাল মানস না। কত সতর্ক করে দিলাম, কোরআনে দিলাম, রসুল পাঠাইলাম যুগে যুগে, তোর এরপরও কি সচেতনতা আসলো না? তোর মেমোরিতে কাজ করছে না যে তুই পৃথিবীর জন্য একজন মুসাফির, কিছুক্ষণ হাসত। সকালে দেখা যাবে বাজারে, বিকালে আছে কবরে, ঠিক কিনা? ও বান্দা, তোর হুঁশ কেন আসছে না? তোর সব কিছু দিলাম, সব ঠিক আছে, সব বুঝস, এই পৃথিবী ছাড়া লাগবে, এই কথাটা তোর বুঝে আসে না কেন? কেন বুঝে আসে না? এত সক্রিয়, এত নিরবিচ্ছিন্ন আমার সৃষ্টি, নিপুণ সৃষ্টি, তোর ব্রেন দিলাম, তোকেও সৃষ্টি করার আগে তোর ব্রেন সৃষ্টি করলাম এজন্য যাতে তুই উপলব্ধি করতে পারস বান্দা কোন দিকে যাবি, জান্নাতের দিকে যাবি না জাহান্নামের দিকে যাবি, সেই কথাটা নির্ণয়ের জন্য তোর দিমাগ আগে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমাকে সৃষ্টি করার আগে আমার দিমাগ সৃষ্টি করছে আল্লাহ। আপনি নিজে চিন্তা করবেন কোন দিকে যাবেন, কোন পথে যাবেন। কথা কি আছে না নাই? কোন কথা কি অস্পষ্ট রাখছেন আল্লাহ? তার রাসূল কি কোন কথা স্পষ্ট বলে গেছেন? বলেন না, সব ক্লিয়ার কাটছিট বলে গেছেন। বান্দা, যদি তুমি ইসলামের হুকুম হাকাম মেনে যদি চলো জান্নাতে যাবা, আর এর বিপরীতে যদি চলো জাহান্নামে যাবা। কারণ সব সিদ্ধান্ত আমি দিয়ে রাখছি, এবার সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়ার দায়িত্ব তোমার, আমার না। আমি যত কিছু দরকার, যে ফার্নিচারের চেয়ারে বসে কথা বলছি, সে ফার্নিচারের একটা ক্যাটালগ আছে না? ক্যাটালগ ছাড়া কি ফার্নিচার তৈরি আছে? তাহলে ফার্নিচারও একটা ক্যাটালগ দেয়া আছে। মানবতার জন্য একটা সংবিধান কোরআনুল কারীম দিয়ে আল্লাহ দিয়েছেন। 24,000 বার রাসূলের কাছে ওহী নিয়ে জিবরাইল আমিন এসেছেন। 23 বছর যাবত 7টা পদ্ধতিতে রাসূলের উপর ওহী নিয়ে জিবরাইল এসেছেন। কোন মুহূর্তে, কোন প্রয়োজনে, কোন কথা জমিনের দরকার, বান্দার জন্য দরকার, সব কথা আল্লাহ খুলে খুলে জিবরাইলের মাধ্যমে তার নবীর উপর অবতীর্ণ করলেন। সে কিতাব আজকে আছে আমাদের কাছে পরিত্যক্ত অবস্থায়, ঠিক না? পড়ি না, উপলব্ধি করি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না, আরো অন্তরে মনের দেমাকের মধ্যে নিছি। এই কিতাব যেহেতু বুঝি না, ধরারও দরকার নাই, পড়ারও দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, যেভাবে আছে সেভাবে থাক। কিয়ামতের এই কঠিন মুসিবতের দিন কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে যদি কোরআন মানেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন। তাহলে কোরআনের মধ্যে যা আছে, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত, বা সিন দুইটা শব্দ, দুইটা লফজ, বাসিন বাস বাস মানে এনাফ, এনাফ মানে যথেষ্ট। বান্দা, তোর জীবনে কি দরকার, কোন কথা প্রয়োজন, কোন কাছে এসে তুই ঠেকে যাবি, সে ঠেকা থেকে উদ্ধারের জন্য আমি রাসূলের উপর কোরআন অবতীর্ণ করেছি। কত কষ্ট করে কোরআন নাজিল হয়েছে। রাসূল যদি জীবদ্দশা থাকতেন আজকে বুঝাইতে পারতেন, ও বান্দা, ও আমার উম্মতেরা, 7টা পদ্ধতিতে আমার উপর ওহী নাজিল হয়েছে। সে ওহীর কথাটা মানলি না, সে নবীর কথা মানলি না, সে আলোচনা তুই শুনলি না, সে মজলিসে আসলি না। তোর বিবেকের ভিতরে কি এতটুকুন কথা টেন্ডেন্সি তোর জাগলো না কেন? হায়াত অনেক পেলি, কাজ অনেক করলি, ব্যবসা করলি, চাকরি বাকরি করলি, সব সময় তো করলি, কিন্তু এই পুরাতন রাস্তার মাথায় যে হলে আমার দরবেশ সাহেবের স্মরণে যে ইসালে সাহেবের মাহফিল করলো, তোর মন বুঝি একটু কানলো না? বছর পর বছর সুযোগ পাবি, সময় পাবি, কিন্তু কোরআন থেকে কোন কথা তোর শোনার কারণে আমলে পরিণত হয়, নাজাতের জরিয়া হয়, একথা আমরা জানি।
কেউ জানি না। সেজন্য আমাদেরকে থাকতে হবে এই কাজে, এরকম কাজে, এরকম মাহফিলে আমাদেরকে সম্পৃক্ত থেকে এই কথাগুলো শুনে আমলের জিন্দেগিতে পরিণত করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সিগন্যাল দিলাম বান্দা অনেক, কোন সিগন্যাল তোয়াক্কা করলি না। এবারও আমাদেরকে একটা সিগন্যাল দিছেন না? কি দিয়া? বন্যার পানি দিয়া দিয়েছেন না? এখানে অনেক শতবর্ষী, প্রায় 100-এর কাছাকাছি মুরব্বী আছেন, বলতে পারবেন না। আপনাদের থেকে রিপোর্ট নিয়েছি, আপনাদের আয়াতের মধ্যে এরকম বন্যা দেখেন নাই, বলছেন না? দেখছেন? তাহলে যে সিগন্যাল দিলেন ও বান্দা, ওই সময়তে ইচ্ছা করলে যে পানি দিয়েছি, আরো একটু পানি বাড়িয়ে দিয়া পৃথিবী থেকে মিসমার করতে পারতেন না? ওই বান্দা শুকরিয়া আদায় করলি না কেন? কেন শুকরিয়া? কি আদায় করতেছ শুকরিয়া? সবাই মন থেকে ভুলে গেলি কেন? এ পানি আসছে, হাহাকার। আমি নিজেই ব্যক্তিগতভাবে নিজেই সাক্ষী দিচ্ছি, কিন্তু এমন পর্যায়ে নিজেই অবস্থান নিয়েছি, পরিবারের কারো খোঁজ খবর নিতে পারি নাই, কেউ পারি নাই, কারো খোঁজ খবর নিতে পারি নাই, কারো খোঁজ খবর জানিও না, নিতেও পারিনি। এই জন্য এক বিভীষিকার কিয়ামতের মুহূর্তের মতো মনে হচ্ছিল আমার কাছে। আমার মনে হয় যেন আজকে না 2 দিন পর পানি যেভাবে বাড়তেছে, মনে হয় যেন আর পৃথিবীর বুকে বাঁচবো না, সুযোগ আর পাবো না, সেজদা দেওয়ার মতো সুযোগ পাবো না। এই অবস্থার পরেও বান্দা সিগন্যাল দিলাম, মরবি। তবে কিভাবে মরবি? তোরে মারার ব্যাপারে কথা আমি কোরআনে বলে দিয়েছি। ওই যে ফার্নিচারের কথা বললাম, যে ফার্নিচারের ক্যাটালগ ছাড়া ফার্নিচার তৈরি হয়নি। মানবতার জীবন কিভাবে পরিচালিত হবে সে কথা আল্লাহ 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন পুঙ্খানুপুঙ্খ ভাবে। এজন্য আল্লাহ সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, বিশ্বাসীরা, আমাকে যারা বিশ্বাস করো, দেখো নাই, দেখছি আল্লাহরে দেখে নাই, রাসূল দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখে নাই, না দেখি বিশ্বাস স্থাপন করলাম, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। দুনিয়ার হায়াতের পরে একটি জীবন পুনরুত্থিত হবে, সেখানের কথা বিশ্বাস করলাম। এই বিশ্বাসের পরেই যে ব্যক্তি ঈমান আনলেন তাকে মুমিন। ওই মুমিনকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে থেকে ঈমানদারদেরকে আলাদা করে স্পেশালি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও বান্দা, ও ঈমানদার, ও মুমিন, তুমি আমাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে আল্লাহকে ভয় করছে সেভাবে ভয় করো, এছাড়া অন্যভাবে ভয় করলে হবে না। হবে? আল্লাহ তার রাসূল যেভাবে আল্লাহকে ভয় করলো সেভাবে ভয় করো। আর তোমরা যেহেতু মরবে, তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, মুসলমান হওয়া ছাড়া মরিও না। কি হওয়া ছাড়া? মুসলমান। এখন আমরা মুসলমান কাকে বলি? আপনার আমার আব্বার নাম বদিউর রহমান, আমার আব্বার নাম বদিউর রহমান, এই সূত্র দিয়া পরিচয় দিয়ে কি ইমানদার হওয়া যাবে? না। কোন ডাক্তার যদি ডাক্তারের কতন সন্তান হয়, ডাক্তারের সন্তান ডাক্তার হয় না? হয়। ডাক্তারের একটি কোর্স আছে, ওই কোর্স ফিল আপ করার পর ডাক্তার হওয়া যায়, মেডিকেল সাইন্সে পড়ালেখা করা লাগে, তাই না? তদ্রূপ আপনি ঈমান আনতে হবে এক্সট্রা ভাবে। আপনার আব্বা আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই পরিচয় দিয়ে আপনি ঈমানদার সাজা যাবে না, সাজলেও সাজবে না। সাজবে না। আপনি ঈমান আনবেন, আপনার ঈমান আরেকজন আনি দিবে না। আর আপনার জন্মসূত্রে ঈমানের কোন ব্যবস্থা আল্লাহর কাছে নাই। জন্মসূত্রে কি ঈমান মুমিন হওয়া যায়? জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। আমরা যারা আছি অনেকে দাবি করতেছি আমার আব্বা যেহেতু মুসলমান, মা যেহেতু মুসলমান, সুতরাং আমিও মুসলমান। না না, বলে আছেন আপনি। আপনার ঈমান আপনাকে আনা লাগবে, আপনার ঈমানের অপরিহার্য দাবি আমল আপনাকেই করা লাগবে, তাই কিনা? আপনার ঈমানের অপরিহার্য দাবি অন্য পূরণ করার কোনো সুযোগ নাই। আর এই সবকিছু রেডি করে গোছগাছ করে আপনাকে প্রস্তুতি নেওয়া লাগবে।
প্রস্তুতি নিতে গেলেও কেউ আপনাকে প্রস্তুত করে দিতে পারবে না। পারবে? আপনাকে প্রস্তুতি হতে হবে। এই প্রস্তুতি কিভাবে? এভাবে, এই যে কষ্ট করে আসছেন, সময় দোকানে নষ্ট করতে পারতেন না? দোকানে বসে চাটা খেয়ে গল্প গুজব করে সময় কাটাতে পারতেন না? এই যে বলছেন গুরুত্ব, প্রস্তুতি হওয়ার জন্য যে থিম গুলো দরকার, যে কথাগুলো দরকার, যে বয়ান গুলো দরকার, সে বয়ান গুলো মজলিসে হয়। সুবহানাল্লাহ। আসতে পারছেন? এই বেষ্টনীর ভিতরে চতুর্দিকে অনেক কিছু দেখেন না, সে কথা বিশ্বাস করেন, করতেই হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? আল্লাহকে দেখছেন তো বিশ্বাস করবেন না? বাতাস দেখেন, বাতাসটা বয়ে যায়, দেখেন তো বিশ্বাস করা লাগবে না? আপনি যে এই মজলিসের চতুর্পাশে যে আল্লাহ রহমতে ফেরেশতা আপনাকে আমাকে ঘেরাও করে রেখেছে, এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ, অন্তত এতটুকু সিকিউরিটি আপনাকে আমি দিতে পারবো ইনশাআল্লাহ, যদি আপনার ইখলাসের সহিত, খালেসের সহিত যদি আপনি বসেন, এই বসার টুকুন যদি আপনি বসতে পারেন ঈমানের সহিত, আল্লাহ সন্তুষ্টির জন্য এই চিত্তে যদি বসেন, আপনি বসার শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ের কোরবানি যদি কবুল হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন এইটুকুন সময়, এই সময় যে ব্যয় করলো, এই সময় ওসিলাও আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক, আমিন। অনেক গুনাহ করছি, কত গুনাহ করছি, অনেকটা জানাও নাই, কিছু বেশিরভাগ জানা আছে, তাই না? কে কোন পাপ করছি, কে কোন অন্যায় করছি, আল্লাহর কাছে নিখুঁত রেকর্ড আছে, কিন্তু আপনার কাছে অনেকটা ডিলিট হয়ে গেছে, ভুলে গেছেন। কিন্তু জানি না মাওলা কোন ইশারায়, কোন ইঙ্গিতে, কোন কর্মে, কোন আমলে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার অতীত জীবনের গুনাহ মাফ করে, সেটা কেউ আমরা জানি না। কিন্তু উসিলা লাগবে। কি লাগবে? উসিলা লাগবে। উসিলা মানে নেকামল। উসিলা মানে কি? এই নেকামল করতে হবে। এখানে যে বসছেন, অন্তত এতটুকু নিশ্চয়তা দিতে পারে কোনো গুনাহ হবে না, তাই কিনা? গুনাহ হবে? এখানে যে বসছেন গুনাহ হবে? গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে এই জাতীয় মজলিসের জন্য যে সমস্ত ভাইরা এখনো বাইরে আছেন, আলোচনার বাইরে, উদাত্ত আহ্বান জানাই, হয়তো বা আগামী বছর ঘুরে ফিরে মাহফিল এখানে আসবে, অন্য জায়গা হবে, হাজারো মাহফিলের ডাক আপনার কানে আসবে, কিন্তু আপনি থাকবেন না, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, তোমরা যখন নামাজে দাঁড়াও, যে ওয়াক্তে যে নামাজের জন্য দাঁড়াইবা, সে নামাজ জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবা। কেননা আজকে যে আসরের নামাজ পড়ছো, মাগরিবের নামাজ পড়তে পারবা, তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নিশ্চয়তা নাই, ঠিক না? নাই। হয়তো ভাই এর মাঝে আমার আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বললেন, فَإِذَا جَاءَ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ বললেন, ও বান্দা, তোর যে হায়াত আয়ুকাল আমি দিয়েছি, যেটুকুন তোর পৃথিবীতে বাঁচার অধিকার দিয়েছি, এইটুকুন বাঁচার 1 সেকেন্ড আগেও তুই মরবি না, আবার 1 সেকেন্ড পরেও তুই মরবি না। নির্দিষ্ট এই হায়াতের মধ্যে সব কিছুকে গুছিয়ে নিয়ে তোকে আমার কাছে হাজির হতে হবে, ঠিক না? এটুকুর ভিতরে তাহলে মরবো কি মৃত্যু? ইমানি মৃত্যু চাই। কি মৃত্যু? ইমানি মৃত্যু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, অনেক জায়গায় বলছেন কোরআনের, আপনি যদি কোরআন দেখতে যান, পৃথিবীতে থাকবেন না সে কথা বহু প্রমাণ আল্লাহর আছে, কোরআনে, রাসূলের হাদিসেও আছে। আছে কিনা? আছে। ও বান্দা স্মরণ কর, ভুলে যাস না বান্দা, পৃথিবীতে ইচ্ছা করলে তোকে কুকুর বানাইতে পারতাম, পশু পাখি বানাইতে পারতাম, কীট পতঙ্গ বানাতে পারতাম, বানাইনি। মহব্বত করি, মায়া করি, দয়া করি তোরে মানুষ বানাইলাম, আরো তোর উপাধি দিলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাহলে সৃষ্টির সেরা জীবের কাজ হবে সেরা, তাই না? সৃষ্টির সেরা জীবের কাজ হবে শ্রেষ্ঠ, এটাই প্রমাণ বহন করে। কিন্তু আমি নিজেকে সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ ঘোষণা দিলেন, কিন্তু আমি শ্রেষ্ঠ কামের মধ্যে নাই, ঠিক না? নাই। যত রকমের অনৈতিক কাজ আছে, গুনাহের কাজ আছে, বিশৃঙ্খলা কাজ আছে, সব কাজে আমার সময় ব্যয় করি, কিন্তু
নীতি নৈতিকতা বজায় রেখে আল্লাহকে হাজির নাজির জেনে ইসলাম মোতাবেক জীবনকে অতিবাহিত করার মতো লোকের যথেষ্টই অভাব, ঠিক না? মাঝে মধ্যে এমন চলে, জিজ্ঞেস করি ভাই নামাজ পড়ছেন? কয় না। কেন পড়লেন না? ভাই ব্যবসা বাণিজ্যের জন্য যখনই নামাজের টাইম হয় তখনই কাস্টমার আর ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করতে করতে হায়াতটা শেষ করলেন, দরকার নেই। এই টেন্ডারে আল্লাহ আপনাকে দেন নাই দিয়েছেন। কোন পিতাকে তার সন্তানের ভবিষ্যৎ প্ল্যান বাস্তবায়ন করে দেওয়ার জন্য আল্লাহ তার কোন বান্দাকে পাঠান নাই। কারণ যখন পৃথিবীতে যত মানুষ আসবে সকল মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আলাদা করে দিয়েছেন। কারো কাছে কারো রিজিকের ব্যবস্থা রাখছেন? আপনি কেন পাগল হয়ে গেলেন? আপনি বাপ হিসাবে নামাজ নাই, ইসলাম নাই, কোরআনের কোন সাথে সম্পর্ক নাই, ভালো কোনো কাজের সাথে আপনার সম্পর্ক নাই, কিভাবে যে হেলে দুলে সময়টা কাটান, ঘন্টার পর ঘন্টা মোবাইলের পিছনে সময় কাটান। গতকাল আলোচনা হয়েছে মোবাইলের প্রসঙ্গে, ঘন্টার পর ঘন্টা মোবাইলের পিছনে সময় দেন, কিন্তু কোরআন যে আপনার ঘরে আছে এতিমের মতো কখনো উল্টাইয়া দেখলেন না, বুঝলেন না, পড়তে যায়, পড়াইতে পারলেন না, নিজেও পড়লেন না, কারো দিয়ে পড়াই নিজেও শুনলেন না। এই কোরআন বলেন আপনার পক্ষে কোনো দলিল হবে? কোরআন যদি বিরুদ্ধে চলে যায় কোন বান্দার বাঁচার কি উপায় থাকবে? তাহলে কোন দিকে যত আলেম আজকে আসবেন তাফসীর পেশ করবেন, সকল আলেম কোরআন থেকে কথা বলবে, তাই না? ঠিক না? কোরআন থেকে কথা বলবেন, রাসূলুল্লাহ সহিহ সুন্নাহ থেকে, হাদিসে নববী থেকে কথা বলবেন, কিন্তু এর ব্যতিক্রম কোন কথা বললে কি ওই আলেমের জিহ্বা থাকবে? কোন উদ্ভট কথা দিয়া রাসূল নিজে বললেন যে কথা আমি নিজে করি নাই, করতে বলি নাই, সে কথা যদি কেউ আমার নামে চালিয়ে দেয় সে যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। নাউযুবিল্লাহ। তাহলে কোন কথা কি রাসূলের করেন নাই, বলেন নাই, অনুমোদন নাই, সেই কথা কি রাসূলের সামনে চালিয়ে দিতে পারবো আমরা? সুযোগ আছে? এরপর আল্লাহর কাছে ক্ষমা চাই যদি অবসরে কোনো কথা মুখ পুষকে বেরিয়ে যায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমিন। সঠিক কথা কোনো যেন বলতে পারি, সঠিক কথার উপর যেন ইস্তেকামত থাকতে পারি, আমল করতে পারি, সেজন্য যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। দোয়া করি আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে। আমি আসুন আমরা যে আলোচনার জন্য চাচ্ছি সেটা হচ্ছে ইমানি মৃত্যু। কি মৃত্যু? ইমানি মৃত্যু। ইমানি মৃত্যুর বিষয়ে আল্লাহ কোরআনে অনেক জায়গায় বললেন। সূরা নিসার মধ্যে বললেন, ও বান্দা তুই যে পলাচ্ছস, মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছস, কিন্তু মৃত্যু তো তোর সাথে দেখা করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানেও এই কথাগুলো আল্লাহ তাআলা বললেন। তোর কোনো পরিচয় থাকবে না, যাদের সাথে তোর পরিচয় আছে সব পরিচয়হীন হয়ে যাবে, যেভাবে বন্যার পানিতে আমরা পরিচয়হীন হয়ে গেলাম, এসে করোনার সময় পরিচয়হীন হয়ে গেলাম না? কি পরিস্থিতি! মতিগঞ্জের যে রিপোর্ট, আমার এখনো কান্না আসে, দিলটা কাঁদে। মতিগঞ্জের রিপোর্ট, করোনার সময় করোনা আক্রান্ত হয়ে ব্যক্তি মারা গেল, পুরুষ বেচারা মারা গেল, পরিবার সকল সদস্য লাশের পাশে কেউ না থেকে সবাই সপরিবারে লাশটাকে ঘরের মধ্যে রেখে চলে গেছে, ঠিক না? কি নির্মম! কার জন্য পৃথিবী, কার জন্য এত টাকা পয়সা, কার জন্য এত এরেস করতেছেন? সবাই তো আপনাকে নিয়ে যাবে, আবার মাটির নিচে বসে শোয়ে দিয়ে আসবে, ঠিক না? কি করতেছেন? কতটুকুন করা দরকার ততটুকুন করে নিচ্ছে, বেশি করিয়েন না। আল্লাহ এজন্য বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় আছিস বেড়া? কোথায় থাকস? বুঝে একটু দেমকে আসে না। আসুন আমরা সবাই আল্লাহর এই কথার আলোকে, রাসূলের এই তরিকার আলোকে এই মজলিসের মধ্য দিয়ে কথাগুলো যেন সঠিকভাবে বুঝে শুনে যে কথাগুলো আলোচনা করলাম ব্যক্তি জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে এই মজলিসের সাথে রেখে আজকে আখিরি মুনাজাত করে যেন যেতে পারি, তৌফিক দিক, আমিন। মাগরিবের নামাজের আযান হবে, প্যান্ডেলে জামাত হবে, যাদের ওযু নেই ওযু নিয়ে আসেন।
ওয়া আখিরু দাওয়ানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ মাওলানা এনামুল হক সাহেব অত্যন্ত চমৎকার ভাবে ঈমানকে নাড়িয়ে দিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করেছেন। আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। এখন এখানে আজান হবে, প্যান্ডেলে জামাত হবে, আমরা জামাতের জন্য সারিবদ্ধভাবে বসে যাই। আমি তো একটা তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Allahu Akbar, Allahu Akbar. أشهد أن لا إله إلا الله